গত ২৭ জুন কাঁটা লাগা খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর হতবাক করে দেয় সবাইকে। হৃদরোগে ৪২ বছরের এই অভিনেত্রীর মৃত্যুর পর শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে তার মৃত্যু নিয়ে একেবারে লুকানো একটি কারণ সামনে আনলেন ভারতীয় চিকিৎসকরা। তাদের ইঙ্গিত অ্যান্টি এইজিং বা বার্ধক্য নিরোধী অনিয়ন্ত্রিত চিকিৎসার দিকে। চিকিৎসকরা মনে করেন এতে কখনো কখনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এবং হৃদরোগের ঝুঁকির কারণ হতে পারে। চিকিৎসকরা মনে করেন মৃগী রোগীর ইতিহাস থাকা শেফালি খালি পেটে গ্লুটাথিয়ন এবং ভিটামিন সি যুক্ত একটি অ্যান্টি এইজিং কসমেটিক্স ইনজেকশন নিয়ে থাকতে পারেন, যার ফলে রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার সম্ভাবনা থাকে, যা হৃদরোগের কারণ হতে পারে। যদিও মৃত্যুর সঠিক কারণ তদন্তাধীন এবং ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায়, তবে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা অনিয়ন্ত্রিত অ্যান্টি এইজিং থেরাপি ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করছেন। পুনের রুবি হল ক্লিনিকের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাক্তার অনিশ জৈন বলেন, যদিও ত্বকের চিকিৎসায় গ্লুটাথিয়ন এবং ভিটামিন সি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবুও পানিশূন্য বা উপোস অবস্থায় এই জাতীয় যৌগগুলো ব্যবহার করলে হৃদযন্ত্রের উপর অপ্রয়োজনীয় চাপ পড়তে পারে। বিরল ক্ষেত্রে এর ফলে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যেতে পারে, যা সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে। ডাক্তার অনিশ বলেন, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদিত অ্যান্টি এইজিং ওষুধের কোনো স্বীকৃত বিভাগ নেই। এই চিকিৎসাগুলোর বেশিরভাগই অফ লেভেল পরীক্ষামূলক অথবা প্রসাধনী প্রকৃতির। এতে সঠিক দীর্ঘমেয়াদী কার্ডিও অভাস্কুলার সুরক্ষা তথ্যের অভাব রয়েছে। একটি তাৎক্ষণিক গবেষণায় চিকিৎসকরা দেখেছেন খাদ্য তালিকায় পরিপূরক হিসেবে ব্যবহৃত গ্লুটাথিয়ন পাউডার ব্যবহারের বিরুদ্ধে FDA স্পষ্টভাবে সতর্ক করেছে। ইনজেকশনযোগ্য ওষুধের মিশ্রণের জন্য ব্যবহৃত এই গ্লুটাথিয়নে অ্যান্ডোটক্সিন দূষণের সঙ্গে সম্পর্কিত প্রতিকূল ঘটনার রিপোর্ট পাওয়া গেছে। ডাক্তার অনিশ জানান, ত্বক ফর্সা করার জন্য ইনজেকশনযোগ্য গ্লুটাথিয়নও FDA অনুমোদিত নয়। এমনকি গ্লুটাথিয়নের নিরাপত্তা বা কার্যকারিতা সমর্থন করার জন্য কোনো প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়াল বা সরকারি নির্দেশিকা নেই, বরং FDA লিভার, কিডনি এবং স্নায়ুতন্ত্রের উপর বিষাক্ত প্রভাব এবং স্টিভেন্স জনসন সিন্ড্রোমের মতো সম্ভাব্য গুরুতর প্রতিক্রিয়ার ঝুঁকিগুলো রয়েছে। ত্বক ফর্সা করার জন্য ইনজেকশনযোগ্য ভিটামিন সি পণ্যগুলোও FDA অনুমোদিত নয়। 2019 সালে FDA সমস্ত কোম্পানিকে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি ইনজেকশনের অননুমোদিত সংস্করণ বিতরণ বন্ধ করার জন্য অনুরোধ করেছিল। ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCও গ্লুটাথিয়ন এবং ভিটামিন সি ইনজেকশন অনুমোদন করেছে, তবে শুধুমাত্র নির্দিষ্ট চিকিৎসার জন্য, প্রসাধনী বা ত্বক ফর্সা করার জন্য নয়।